নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সে সময় তিনি বলেন, একদিকে চীনকে দমন করার চেষ্টা, অন্যদিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান। যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী এই আচরণ থেকে সরে আসতে হবে। এর বদলে চীন প্রশ্নে ওয়াশিংটনকে গ্রহণযোগ্য একটি দৃষ্টিভঙ্গি ধারণ করার আহ্বান জানানো হয়। ওয়াং বলেন, যুক্তরাষ্ট্র বারবার বলে তারা চীনের সাথে সংঘাত চায় না, কিন্তু কাজে তার প্রমাণ মেলে না। এই দূরত্ব ঘোচাতে পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে আলোচনায় বসার ওপর জোর দেন তিনি। তাইওয়ান প্রসঙ্গে ওয়াং বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রকৃত অর্থেই তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা চায়, তাহলে তাদের এক চীন নীতির প্রতি আন্তরিক থাকতে হবে। তাইওয়ানকে অস্ত্র দেয়া বন্ধ করা, স্বাধীনতার দাবি তোলা, বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে বিরোধিতা জানানো ও তাইওয়ানকে চীনের সাথে শান্তিপূর্ণভাবে একীভূত করার প্রতি সমর্থন জানাতে হবে। এদিকে দক্ষিণ চীন সাগরের অমীমাংসিত বিভিন্ন অঞ্চলের মালিকানা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে চীন আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বলে উল্লেখ করেন এ কূটনীতিক। এসব ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র বাণিজ্য ও প্রযুক্তি খাতে চীনকে দমনের যে চেষ্টা চালাচ্ছে তারও তীব্র নিন্দা জানান ওয়াং। একই সাথে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের চেষ্টা না চালাতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন।